ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা নতুন এসছেন এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন আমাদের স্ক্রাবার মেশিন, যা ডায়মন্ড পালিশের জন্য এটা উপযুক্ত মেশিন। যারা মনে করেন যে আমরা ডায়মন্ড পালিশ করব, তাদের ক্ষেত্রে এই মেশিনটা অবশ্য কেনা প্রয়োজন। দেখেন মেশিনটা কিভাবে আসে, প্যাকিংটা। এটা হলো মেশিনের মেন বডি, এর মধ্যে এইভাবে প্যাকিংয়ে আসে। এই প্যাকিংটাকে প্যাকিংয়ের ভেতর থেকে বার করে রাখলাম। এরপরে আমরা একটার পর একটা প্যাকেট খুললাম। দেখেন খোলা অবস্থা কেমন। এটা হলো জলের ট্যাঙ্কি, সাদা জলের ট্যাঙ্কি। দেখেন আস্তে আস্তে এটাকে বার করছি। এটা বার হয়ে গেল জলের ট্যাঙ্কি। এটা মেশিনের হ্যান্ডেলের মধ্যে লাগানো হয়। আর এটা হলো মেশিনের হ্যান্ডেল, বেশ লম্বা হ্যান্ডেলটা। হ্যাঁ, এর মধ্যে 15 মিটার তার দেওয়া আছে, কেবল তার এর সঙ্গেই প্যাকিংয়ের মধ্যেই আছে। হ্যাঁ, একে একে আপনাদের সবই দেখাবো। এটা এই ট্যাঙ্কির ভিতরে যে ফিটিংসের জিনিসগুলো থাকে, এর হলো ট্যাঙ্কের চাবি। এই চাবিটাকে ফিটিং করছি। নিজেরাই আপনারা ফিটিং করতে পারবেন এমন জিনিস। ওই যে মেশিনের হ্যান্ডেলটাকে ওখানে দেখেন লাগানো হচ্ছে। 4টে এলএনজি নাট থাকে, আর এলএনজিটা এর সঙ্গে দিয়ে দেয় প্যাকিংয়ের মধ্যে। আলাদা আপনাদের কিনতে হবে না এলএনজিটা। তো এলএনজি যেটা হাতে আছে এটা প্যাকিংয়ের মধ্যেই থাকে, আর 4টে নাট থাকে। এটাকে সবসময় প্রয়োজন পড়ে এলএনজিটা, যেহেতু আমি মেশিনটাকে যখন এখান থেকে ওখানে নিয়ে যাব, তখন হ্যান্ডেলটাকে খুলে নিয়ে গেলে আমি এটা ইজিতে নিয়ে যাব। যেমন আমি আমার নিজের বাইকে করে নিয়ে যাই এই মেশিনটা। বাইকের পিছনে বসিয়ে দিলে যেখানে খুশি নিয়ে যেতে পারি। দেখেন মেশিনের ফিটিং অবস্থা। মেশিনটা ফিটিং করার পরে এরকম অবস্থা। আর এটা হলো এই যে হ্যান্ডেলটা, এটা হলো হ্যান্ডেলটা ডাউন হবে। এই সুইচটা টিপলে ডাউন হবে, আবার এই সুইচটা টিপলে উপরে উঠবে। মানে টিপে আপনাকে ডাউন করতে হবে, আগে টিপলে হবে না। আগে এই সুইচটাকে টিপতে হবে, তারপরে হ্যান্ডেলটাকে টিপতে হবে। যতটা প্রয়োজন পড়বে, যেমন কোমর পর্যন্ত রাখতে হবে। আর এই সুইচটা টিপে এই যে ছেড়ে দিলে ডাউন করলে আস্তে আস্তে ডাউন হবে। যতটা আপনার প্রয়োজন পড়বে ঠিক কোমর পর্যন্ত থাকবে এটা। হুম, এটা সুরি পলিশ কোম্পানির মেশিন, নতুন কিনলাম এটা। দেখেন দেখতে ঠিক এমনই।